পক্ষকাল ব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করল বিজেপি। গুচ্ছ কর্মসূচির মধ্যে অন্যতম হল 1975-77 সালে দেশে লাগু হওয়া জরুরি অবস্থার কালো ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে বেশি করে পৌঁছে দেওয়া। রবিবার বিকেলে আগরতলায় সাংবাদিক সম্মেলনে বসে এই ঘোষণা দিলেন প্রদেশ বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য। এদিন দলীয় কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তাপস ভট্টাচার্য জানান, 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত গোটা দেশে দল পক্ষকাল ব্যাপী কর্মসূচি হাতে নিয়ে থাকে। এই রাজ্যেও তা প্রতিপালন করা হয়। 25 জুন হবে কালো দিবস। 30 জুন থেকে পুনরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের আয়োজনে থাকবেন দলীয় কর্মীরা। মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচি, মতদাতাদের বাড়ি বাড়ি গিয়ে অভিনন্দন যাত্রা। তবে সমস্ত কর্মসূচি থেকে বেশি জোর দেওয়া হয়েছে 25 জুন কালো দিবসের উপর। কংগ্রেসের শাসনকালে দেশে সংবিধানকে কলঙ্কিত করে কিভাবে গণতন্ত্রকে সংহার করা হয়েছিল তা নতুন প্রজন্মকে জ্ঞাত করাই হল মুখ্য উদ্দেশ্য। সাংবাদিক সম্মেলনে বসে এই কথাই জানালেন বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য। কংগ্রেসের নেতৃত্বে সরকার অতীতে কিভাবে সংবিধানকে পদদলিত করেছে, সংবিধানের অপব্যবহার করেছে, সংবিধানকে পরিবর্তন করেছে এবং একচ্ছত্র ক্ষমতা ধরে রাখার জন্য বিরোধী দলের উপর কিভাবে নির্যাতন চালিয়েছিল, সেই বিষয়গুলো এবার জেলা ভিত্তিক 25 জুন জেলা ভিত্তিক প্রত্যেকটা কার্যক্রমের মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।